যে আজকে যারা সম্প্রীতির সেতুকে যারা ভাঙতে চাইছে এবং অশান্তির বাতাবরণ তৈরি করছে তাদের জন্য কি বার্তা দেবেন আপনারা? দেখুন, সম্প্রীতি মানে শান্তি। এই বাংলার পবিত্র ভূমি, এখানে হিন্দু মুসলিম শিখ সাই আমরা সবাই ভাই ভাই। সনাতনের নীতি একটাই জিনিস, যে সনাতন সব ধর্মকে শ্রদ্ধা করতে জানে, সব ধর্মকে আঁচলে তোড়ায় এগিয়ে নিতে জানে। কোনোদিন সনাতন কোনোদিন ভেদাভেদির কোনোদিন ধর্মের বাতাবরণ করে না। আর আমরা জানি মুসলিম ধর্মের মানুষরা তারা এত বড় মনের মানুষ, তারা ইমামরা যেমন বোঝে যে ধর্ম কাকে বলে, তেমন আমরা পুরোহিতরা সনাতন ধর্মের আমরা বুঝি যে ইমাম পুরোহিতদের মিলামন্দ, ওনারা আল্লাহর সাধনা করেন, আমরা হচ্ছে ভগবানের সাধনা করছি। এর চেয়ে কি কোরআন আর পুরাণ এর ভেদাভেদ কি করে হয়? সবই তো একই জিনিস, যে যেমনভাবে ডাকে সে তেমনভাবে পায়। আমরা এই মত্তধামে মানুষে আমরা এসে মনসত্ব জীবন নিয়ে এই মত্তধামে জন্মগ্রহণ করেছি। সবাই আমরা মত্তে আসছি, কেউ কিন্তু আমরা বাঁচতে আসিনি। কেউ যাবে কব্বরে, কেউ যাবে শ্মশান ঘাটে। এটাই হচ্ছে মানুষের আমাদের শেষ লগ্নের শেষ স্থান। আমরা এই হিংসা না করে, যারা হিংসা করছে তাদের দিকে বলবো যে ভাই, সনাতনটা আগে জানুন, তারপরে আপনি সনাতন ধর্ম সম্বন্ধে আপনাদের বড় বড় কথা বলবেন। আমি আপনাদের কাছে, কেউ কেউ মানুষ আছে এই সনাতন ধর্মকে ভাগাভাগি করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়েছে, রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে। সনাতনকে নিয়ে তো রাজনীতি করা যায় না। আর রামচন্দ্রকে অনেকে বলে জয় শ্রীরাম, তো রাম বলছে, রামের নাম করছেন, দেবতার নাম করছেন, পুরুষোত্তম রামের নাম করেছেন, ভালো কথা। রামচন্দ্র মন্দিরে থাকবে, রামচন্দ্রকে রাস্তায় নিয়ে রাজনীতি করার জন্য রামচন্দ্র বলেননি। আমি আপনাদের কাছে বলছি, ইমামদের সাহেবরা তারা মসজিদে শুক্রবার হলে তারা নেমাজ পড়তে যায়, তাদের ছোট ছোট বাচ্চারাও নেমাজ পড়ে, ছোট বাচ্চারাও নেমাজ পড়ে শিক্ষা অর্জন করে। আমাদের ছোট ছোট ব্রাহ্মণরা পুরো পূজা পাঠ করে, যাজন যোজন অধ্যয়ন করে তাদের জীবিকা নির্ভর হয়। আমরা পুরাণ থেকে শুধু নয়, আমরা সত্যযুগ থেকে, সত্য তেতা দাপর কলি সমস্ত যুগের আমরা সব পুরোহিত ব্রাহ্মণরা সনাতনী নীতিরা আমরা এক ছাতার তলায়। আর কখনো মুসলিম বাড়িতে তারা আইলে তাদের চেয়ার দেই, তাদেরকে বসতে দেই, তাকে চা করে দেই। এটাই তো সম্প্রীতির বাংলা। আমরা মুসলিম বাড়িতে আমরা তাদের যখন কোনো অনুষ্ঠান হয় বা তাদের বাড়িতে যখন আমরা ইফতার পার্টি হয়, তাদের বাড়িতেও আমরা দয়া প্রার্থনা করতে যাই, আল্লাহর হয়ে দয়া প্রার্থনা করি, তারাও ভগবান ভালো রাখুক, তাদের পরিবারকে সুখে রাখুক। এটাই তো হওয়া উচিত সম্প্রীতি। সম্প্রীতির জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, নিজের ধর্মকে বিশ্বাস করো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। এটাই ঠাকুর সর্বধর্মের পথিক। তিনি সব ধর্মের মানুষকে আঁকড়ে নিয়েছেন, সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করেছেন। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মেনে চলি, বিবেকানন্দের কথা মেনে চলি, চৈতন্য মহাপ্রভুর কথা মেনে চলি। আমরা এইটাই তো আমাদের কথা। যখন চৈতন্য মহাপ্রভু যেমন গয়াধাম গিয়েছিলেন, কাজী সাহেবের অনুমতি নিয়ে গিয়েছিলেন। যখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যখন দক্ষিণেশ্বরের 1855 সালে লোকমাতা রানী রাসমণি যখন এই মন্দিরটা স্থাপিত করেছিলেন, তখন রামকৃষ্ণ ঠাকুরের মামা পুজো করতেন। তখন তার ভাগনা গদাধর, তার নাম রামকৃষ্ণ ঠাকুর ছিলেন। তিনি কিন্তু পরমহংস উপাধি পেয়েছিলেন, তিনি সব ধর্মকে শ্রদ্ধা করেছিলেন। এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কিন্তু সব ধর্মকে শ্রদ্ধা করে নিয়েছিলেন, সব ধর্মের মানুষকে আঁকড়ে নিয়েছিলেন। এটাই হচ্ছে হিন্দু মুসলিমের আমাদের বাংলা। আমাদের একটাই বাংলা, সব ধর্মের মানুষ থাকবে, সম্প্রীতি বজায় থাকবে। এইটা নিয়ে রাজনীতি করতে দেব না। যে যার ধর্ম সে তার পালন করবে। ধর্ম যার যার হতে পারে, উৎসব কিন্তু সকলকার, এটা আমাদের মানতে হবে। দুর্গাপূজায় আমাদের মৃদুলদা আছে, উনিও দুর্গা পুজো করেন, আমি তার পুরোহিত হিসেবে পুজো করতে যাই। আমাদের সুমন ভাই আছে, ঠাকুর রামকৃষ্ণ পবিত্র মাটিতে তার জন্মগ্রহণ হয়েছে, ঠাকুর রামকৃষ্ণ দেবের তার আদর্শে চলছে। আমি শ্রীধর মিশ্র, আমি জগন্নাথ মন্দিরের একজন আমি ভারপ্রাপ্ত দায়িত্ব আছি। আপনাদের সামনে বলতে চাই যে এই ভেদাভেদের রাজনীতি করবেন না। সমাজের ইমামদের সম্মান করুন, পুরোহিতদের সম্মান করুন, সব ধর্মের মানুষকে সম্মান করুন। এটুকুন আপনাদের কাছে বার্তা রাখলাম। ইমাম সাহেবের ডাকে আমরা সনাতনের মানুষ হিসেবে আমরা বক্তব্য রেখেছি, আমাদের তুলে ধরেছি আমাদের ধর্মের কথা। ধর্ম কি শিখিয়েছে? যে ধর্ম সবাইকে ভালোবাসতে শিখিয়েছে, সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে শিখেছে। এটাই তো আমাদের পশ্চিমবাংলার পবিত্র ভূমি। আমাদের সম্মানীয় শ্রদ্ধাপ্রিয় আমাদের বাংলা মা মুখ্যমন্ত্রী আছেন, যতদিন থাকবেন সম্প্রীতি আমাদের রক্ষা থাকবে।